ভোটের জন্য নিরাপত্তার কড়া নজরে 3 জেলা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কড়া নজরদারি রাজ্য সশস্ত্র পুলিশের, নজরদারি আকাশপথেও। নিরাপত্তার খাতিরে এবারের পঞ্চায়েত নির্বাচনে সাংকেতিক SMS-এর ব্যবস্থা করে রাজ্য নির্বাচন কমিশন। যে পরিষেবার মাধ্যমে পোলিং অফিসার বুথের সমস্যার কথা সরাসরি জানান কমিশনকে। কমিশন সূত্রে খবর, পুরুলিয়ার হুড়া এবং পশ্চিম মেদিনীপুরের পিংলায় কয়েকটি বুথের বাইরে থেকে এদিন SMS ও ফোন মারফত জমায়েতের অভিযোগ আসে। এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করা হয়। পুরুলিয়ায় মোট ভোটার 15,38,007 জন। তাঁরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন 2,295টি বুথে, যার মধ্যে অতি স্পর্শকাতর বুথের সংখ্যা 1058, স্পর্শকাতর বুথ 875। মোতায়েন ছিল 24 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ছিল রাজ্যের সশস্ত্র পুলিশও। বাঁকুড়ায় মোট ভোটার 22,53,404 জন। বুথ ছিল 3,010টি, যার মধ্যে 1,286টি অতি স্পর্শকাতর এবং 1,074টি স্পর্শকাতর বুথ। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় 40 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে রাজ্য সশস্ত্র পুলিশ। পশ্চিম মেদিনীপুরে মোট ভোটার 34,68,410 জন। বুথ ছিল 4,447টি। নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল 23,062 জন। সব মিলিয়ে জঙ্গলমহলের 3 জেলার 74,45,621 জন ভোটারের জন্য 10,038টি বুথে মোতায়েন ছিল 48,628 জন নিরাপত্তারক্ষী। এছাড়াও জঙ্গলমহলের ভোটে আকাশপথে নজরদারির জন্য ছিল হেলিকপ্টার। কেশপুরে উলটপুরাণ, বাকবিতণ্ডায় শাসক বিরোধী নয়, শাসক দলেরই দুই গোষ্ঠী, তৃণমূল বনাম তৃণমূল। কেশপুরের অধিকাংশ দেওয়ালি ঘাস ফুলের দখলে, কোথাও কোথাও আবার প্রতীক চিহ্নে বই, জাহাজ। দুতরফেরই দাবি তাঁরাই আসল তৃণমূল। আগে এই কেশপুরেই 90% বেশি ভোট পেয়েছে CPM, কিন্তু পরিবর্তনের কেশপুরে এখন উধাও সেই প্রতাপ। নেই পতাকা, নেই কর্মী। জেলা পরিষদের 3টি আসনেই প্রার্থী দিলেও কেশপুরের 230টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে 228টিতেই লড়াইয়ে নেই CPM। পরিস্থিতি এমনই যে গোটা এলাকায় খোলা একটি মাত্র পার্টি অফিস, আর সেখানেই কার্যত গৃহবন্দী হয়ে ভোট তদারকি করতে হলো CPM নেতৃত্বকে। কারণ কয়েক বছর আগেও তৃণমূল সন্ত্রাসের যে অভিযোগ তুলত, আজ সেই একই বুলি CPM-এর মুখে। এদিন কেশপুরে 12 জন ঘরছাড়া CPM সমর্থক ভোট দিতে গ্রামে এলে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য ব্যক্তিগত জামিনে 11 জনকে ছেড়ে দেওয়া হয়। হাওড়া জয়পুরে কংগ্রেস সমর্থকদের বাড়িতে আগুন ও দলের বিধায়ক অসিত মিত্রের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় কংগ্রেস ও যুব কংগ্রেস। থানায় স্মারকলিপিও জমা দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বউবাজার ও বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিংয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস ও যুব কংগ্রেস সমর্থকরা। এরপর মিছিল করে বউবাজার থানায় যান বিক্ষোভকারীরা। এদিন মুচিপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। তাদের অভিযোগ, প্রতিদিনই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। পরে মুচিপাড়া থানাতেও স্মারকলিপি জমা দেয় কংগ্রেস। দলীয় বিধায়কের ওপর হামলার প্রতিবাদে ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখালো দক্ষিণ কলকাতা যুব কংগ্রেস। থানায় স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি এদিন থানার সামনে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তারা। দিল্লি গণধর্ষণ কাণ্ডে ধৃত নাবালক আদালতের চোখে দোষী কিনা জানতে হলে অপেক্ষা করতে হবে 25শে জুলাই পর্যন্ত। সেদিনই রায় দেবে জুভেনাইল জাস্টিস বোর্ড। দিল্লি গণধর্ষণ কাণ্ডে এই নাবালক সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। দিল্লি পুলিশের দাবি, অভিযুক্তদের মধ্যে এই নাবালকই সবথেকে নৃশংস অত্যাচার চালায় ওই তরুণীর ওপর। তার বিরুদ্ধে 18টি ধারায় মামলা রুজু করা হয়। ধৃত নাবালক দোষী সাব্যস্ত হলে জুভেনাইল আইন অনুযায়ী তার সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড হতে পারে, যদিও ধৃতের দাবি সেই ঘটনার সঙ্গে জড়িত নয়।